বিষয়টা হচ্ছে আমাদের ওপেন 12 স্ট্রিং নাম্বারটা কি 12 নাম্বার ফ্রেডটা কি আমরা ওপেন ধরবো? না, ওপেন ধরবো না, আমাদের ওপেন হচ্ছে EADGB ওপেন এই পাশে। কিন্তু আমাদের একটু ব্রিফ করে দিই, এ এর পরে এ শার্প, বি, হুম বি আর ই এর কোনো শার্প নেই, তাহলে বি এর পরে সি, সি সি শার্প, ডি, সি ডি শার্প শার্প, ডি ই শার্প এর পরে শার্প নেই, এফ, নাই এফ শার্প, জি, এফ জি শার্প শার্প। কয়টা হলো আমাদের? 12টা, তাই না? হ্যাঁ 12টা, শার্প তার মানে সহ সব সহ, শার্প সহ হ্যাঁ এবং সব সহ আমাদের হলো সব সহ 12টা। 12টা নোটস আমাদের যদি এখান থেকে কাউন্ট করি, তাহলে দেখবে যে এই পর্যন্ত আমাদের 11 নম্বর ফেট পর্যন্ত 12টা নোট ফিল আপ হয়ে যাচ্ছে। অর্থাৎ এইখান থেকে কাউন্ট হবে তো, রাইট? ফার্স্ট ফ্রেড থেকে কাউন্ট হবে, রাইট? আর যদি তুমি ওপেন কাউন্ট করো, EADGB, এটা তো ওপেন পাচ্ছে না আমাদের, এটা হ্যাঁ EADG মানে ওপেন মানে কি? এটা আমি ধরছি না মানে কি? এটা তো এই পাশে আছে আলটিমেটলি, তাই না হুম বিষয়টা? হুম এটা হুম ওপেন যদি একটা চলেই যায়, এরপর থেকে যদি আমি কাউন্ট করতে থাকি, এটা 1 ওপেন, 2 3 4 5 6 এভাবে যদি কাউন্ট করো, খেয়াল করো, এটা 2 ধরলাম, এটা 1 তো এবার চলেই গেল ওপেন, হুম এটা 2, টু এটা 3, এটা হুম 4, এটা 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আমি কিন্তু ফ্রেট কাউন্ট করছি না, আমি কাউন্ট করছি নোটস গুলো। দেখবে আচ্ছা আচ্ছা আমার ফ্রেট হচ্ছে 12 নম্বর ফ্রেট, কিন্তু তার আগে যে হুম 11 নম্বর আছে, এখানে আমার হুম 12টা শেষ হয়ে গেল। এই হুম যে আমাদের শেষ হলো জি শার্প পর্যন্ত, এটা কিন্তু জি শার্প, সরি এটা হচ্ছে আমাদের ডি শার্প হচ্ছে। আর ডি শার্প, হ্যাঁ ডি এরপরে শার্প আমাদেরকে আবার কি এক থেকে কাউন্ট করা শুরু হচ্ছে না? তার মানেটা কি? আমাদের 12 নম্বর ফ্রেটে ওই ঘুরে ফিরে স্ট্যান্ডার্ড টিউনিং যেটা আছে, ই, এ, ডি, জি, বি, ওইগুলো নোটই আসবে। ক্লিয়ার এটা? আচ্ছা আচ্ছা তাহলে আমি হচ্ছে যদি এখন কাউন্ট করি হ্যাঁ, নোটগুলো, তাহলে আমি এই জায়গা থেকে কাউন্ট করবো তো, রাইট? ফার্স্ট পেজ থেকে নাকি ওপেন নোট থেকে? ই আচ্ছা। ট্রিক্স ওয়ান চলে গেল, যে একটা যে খেয়াল, ট্রিক্স ওয়ান কি ওপেনে যা বাজে 12 হ্যাঁ নম্বরে তাই তাই বাজে, এটা তাই গেল, বাজে, হ্যাঁ শেষ। হ্যাঁ ওয়ান, ট্রিক্স ওয়ান শেষ। হ্যাঁ ট্রিক্স টু আমাদের কাউন্ট করতে হয় কিভাবে? আমাদের কাউন্ট করতে হয়, যেটা আমি অলরেডি ট্রিক্স ওয়ানে বলে আসছি, যে ওপেন যদি ই হয়, ই এর পর যেগুলো আসে আলফাবেটিক্যালি, সেটা কাউন্ট হুম করতে হচ্ছে। তার মানে আমাকে কাউন্ট করে প্রশ্ন তুমি করতে পারো, আমি কাউন্ট এফ কিভাবে করব বা কোথা থেকে হ্যাঁ করব? ওপেন তো হ্যাঁ ই, এটা তো শেষ শেষ, ট্রিক্স হ্যাঁ টুতে। তাহলে হ্যাঁ ই এর পরে কি আসে? এফ, তাহলে এটা আমাদের এফ হবে। এফ 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 শার্প, তারপর হচ্ছে জি জি শার্প, রাইট। বি সি সি শার্প, ডি ডি শার্প, তারপরে আবার ই কারণ মাঝখানে। তুমি এ বাদ দিয়েছো। ও এ বাদ দিয়েছে, এক্স্যাক্টলি। রাইট। তো এফ এফ শার্প, জি জি শার্প, এ এ এ এ শার্প, বি সি সি শার্প, ডি ডি শার্প, ই। ক্লিয়ার? দেখো ই কোথায়, হ্যাঁ হ্যাঁ ই 12 নম্বর 12 ফেটে না? নম্বরে 12 তার নম্বর মানে ফ্রেটে আমাদের ট্রিক্স ওয়ানটা কি ছিল? ওপেনে যা বাজে 12 নম্বরে তাই বাজে। 12 নম্বরে তাই ট্রিক্স বাজে। টুতে কি কি শিখলাম আমরা? আমাদের কাউন্টিংটা হবে, ধরো ওপেন থেকে শুরু করে ই এর পরে যা যা আসে আলফাবেটিক্যালি, ট্রিক্স টুতে হুম আলফাবেটিক্যালি কাউন্টিং হবে, হতে হতে দেখা যাবে যে 11 নম্বর এসে 12 নম্বর ঘুরে ফিরে আবার সেই EADGB এটাই ইতে আসবে। হুম হুম বুঝতে পেরেছো না? এই হুম হুম ট্রিক্স ওয়ান আর ট্রিক্স টু, এই দুইটা যদি যে জানবে, তার 6 নম্বর আর 5 নম্বর স্ট্রিকের যে ন্যাচারাল নোটস গুলো আছে, সেটা হুম মুখস্থ করে ফেলতে হবে। কিভাবে? এফ, জি, এ, বি, সি, ডি, ই। এই ভিডিওটা পরে দেখিয়ে নিও। এফ, জি, 5-এ আছে এ, 7-এ আছে বি, 8-এ এ সি, 10 নম্বরে ডি। সি ডি, হ্যাঁ এটা এরপরে জাস্ট এখন আমি বলার জন্য বলি, আমি যদি এই স্ট্রিং কাউন্ট করি বা 5টা স্ট্রিং কাউন্ট করি, এর পরে তো এস আর বি, এটা তাহলে বি হুম হচ্ছে আমাদের। তারপরে সি কোথায়? 3 নম্বরে সি হচ্ছে, তাই না? কোন জায়গা থেকে কাউন্ট করবো আমরা এটা? আচ্ছা, এ 5 তো নাম্বার ওপেন, স্ট্রিকে, এ ওপেন, তাই হ্যাঁ না? তারপরে কি হ্যাঁ আসবে বলো তো? এ যদি ওপেন থাকে, এ জি, তুমি আলফাবেটিক্যালি কাউন্ট করতে হবে, এই পাশে আসলে আলফাবেটিক্যালি, যেটা আমরা ট্রিক্স টুতে শিখেছি। ই এ ডি জি, ডি ডি, ও তুমি আমার পাশে এ আসবে, এর পরে হচ্ছে আলফাবেটিক্যালি, আলফাবেটিক মানে কি বি ছোটবেলায় শিখেছি বি বি বি, না? এ বি, এরপরে এ শার্প। এ শার্প, তারপরে বি সি সি শার্প, তোমার গিটার একটু বাম দিকে নাও তো। হ্যাঁ, এবারে বলো তো, এরপরে এ শার্প। এ শার্প। হুম 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 এ তো হুম। আমি ওপেন রাখবো, তাই না? ওপেন, রাইট রাইট, হ্যাঁ। হ্যাঁ এ ওপেন রাখবো, তাহলে এ শার্প আমার ফার্স্ট ফ্রেট থেকে স্টার্ট হবে, হুম 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 তারপর বি
সি সি শার্প, হুম ডি ডি শার্প, হুম তারপর হচ্ছে জি। ওয়েট ওয়েট করি, হ্যাঁ। ডি শার্প পর ই আসে তো আমাদের। ও হ্যাঁ হ্যাঁ, ই। তোমার কিন্তু আলফাবেটিকটা ফার্স্টে মুখস্থ করতে হবে কোনটা আসে, হ্যাঁ। আমরা ই পর্যন্ত থামি। জাহিদুর ভাই আপনি শুনতে থাকেন, পরে লাগলে আপনি জিজ্ঞেস করেন জাহিদুর ভাই। আচ্ছা, এতক্ষণ পরে আবার কে জয়েন করলো, আচ্ছা হোয়াট এভার। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম যেতে, সেটা হচ্ছে দেখো ই আর এর কাউন্টিং করে করে তুমি কিন্তু বুঝতে পেরে গেলা যে কোনটার পর কোনটা হুম আসছে। হুম হুম এখন হুম। আমাদের দুইটা ট্রিক্স চলে গেল। ৩ নাম্বার ট্রিক্স হচ্ছে আমাদের মুখস্থ করা, সরাসরি মুখস্থ। কিভাবে? কয়েকটা জিনিস মুখস্থ করলে হবে। জি জি এর সাথে সি, স্বাধীন ভাই আপনি শুনতে থাকেন। জি এর সাথে সি, এর সাথে ডি, বি এর সাথে ই, এফ এর সাথে সি এর সাথে এফ। তাই না বিষয়গুলো? আমাদের উপরে যদি জি হয়, ৫ নাম্বার এখানে কি ছিল? এটা আমাদের সি ছিল। হ্যাঁ, তাহলে আমাদের কি হলো পাঁচ। যে ও ৩ নম্বর ফ্রেটে তো হ্যাঁ সি ছিল। তার মানে আমাদের একদম শর্টকাট মুখস্থ করুন জিসি, জিসি। ও জি সি, জি তারপর সি, ধরো পরে গেলে এডি, এডি এভাবে মুখস্থ করতে পারো, এডি এডি। এডি, হ্যাঁ, ৫ নাম্বারে এডি, উপরে নিচে ডি। তারপরে এডি, সাথে গেলে এ সরি বি, শার্প, ডি শার্প। বি উপরে বি নিচে ই। তাহলে তো ৫ নম্বর ফ্রেটে পড়বে এটা। ৫ নাম্বারে ছিল এডি ছিল। এ ডি বি ই, হ্যাঁ এখানে বি। ই। ৭ নাম্বারে হ্যাঁ। হচ্ছে বি আর নিচে ই, তাই না? হুম। এরপর ৮ এ যদি যাও, উপরে হচ্ছে সি, নিচে হচ্ছে এফ। সি এফ। ব্যাস, এই যে ৪টা জিনিস, জিসি, এডি, বি, সিএফ, এই কয়টা মুখস্থ করে ইনস্ট্যান্ট আরও বেশি কার্যকরী কাজ করে। তাহলে বাকিগুলো জি হলে আগে গেলে এফ, এটা যদি সি হয় তাহলে পরে গেলে ডি, ব্যাস হয়ে গেল। আর ওপেন তো ই তো পারি আমরা। অর্থাৎ এইটা ৪টা মুখস্থ করলে বাকি দুটো হয়েই যায়। বুঝতে পেরেছ? আমি একটু বলি তাহলে। বলো। ওকে, সো আমি হচ্ছে ইটা যেহেতু ৬ নম্বর স্ট্রিং এর ইটা আমি ওপেন রাখবো। আমার এফ, এফ শার্প, তারপর হচ্ছে এফ ডি, ডি, ও সরি এফ জি, জি, জি শার্প, দেন হচ্ছে এ, এ শার্প, বি, সি, হুম সি শার্প, হুম ডি, ডি শার্প, আবার ই। রাইট। ওকে, এরপরে এ ওপেন থাকবে, তারপরে এ শার্প, বি, সি, সি শার্প, ডি। ১ ২ ৩ ৪ ৫, ডি হয়তো এটা। ডি, তো ঢাকার ডি। হ্যাঁ, ই আর ডি একসাথে বাজবে, রাইট? উপরে তো এ, এ ছিল ও উপরে। এ, হ্যাঁ হ্যাঁ, এ আর ডি একসাথে বাজবে। হুম হুম এক্স্যাক্টলি। হ্যাঁ, তারপর এ আর ডি, তারপরে হচ্ছে ডি শার্প, হুম ডি শার্প, এফ, ই। ও এখানে হচ্ছে ই, এই রাইট ডটে, রাইট। এই ডটে হচ্ছে ই। তারপর তারপর এফ, এফ শার্প, জি, জি শার্প, আবার এ। দেন আবার এ। হ্যাঁ, হুম। তার মানে তুমি ৩টা ট্রিক্স শিখলে। বাকিরা যারা আছে জাহিদুর ভাই বা স্বাধীন ভাই, আজকে একটু ক্লাসটা ভালোভাবে খেয়াল করেন। আজকে পর নোটস নিয়ে হয়তো বা আলোচনা হবে না, কারণ ২টা ক্লাসে অলরেডি আলোচনা হয়েছে। তো আমরা ৩টা ট্রিক্স শিখলাম। প্রথমটা হচ্ছে ওপেন স্ট্রিং ইএডিজিবি, ১২ নম্বর হলো ইএডিজিবি কিভাবে আসলো অলরেডি বলা হয়েছে। ২ নম্বর হুম। ট্রিক্স যেটা ছিল সেটা হচ্ছে কাউন্টিংটা কিভাবে করছে আলফাবেটিক্যালি, শর্টকাট মনে রাখতে হবে আলফাবেটিক্যালি। হুম। ৩ নাম্বার ট্রিক্স কি হচ্ছে একদম সরাসরি মুখস্থ আলফাবেটিক্যাল, যখন ট্রিক্স 2 হয়ে যাবে জিসি, এডি, বি, এইভাবে আমাদের কাউন্টিংটা মুখস্থ করে ফেলতে হবে। জাস্ট এই কয়েকটা জিসি, এডি, বি আর হচ্ছে সিএফ, এই কয়টাগুলো বাকিগুলো হয়ে গেল। ৩টা ট্রিক্স আমাদের শেষ। ৪ নাম্বার ট্রিক্স স্বাধীন ভাই আপনি একটু পরে বলবেন। হ্যাঁ বলেন, কিছু বলতে চাচ্ছেন স্বাধীন ভাই, বলেন। ভাইয়া ৩ নাম্বার মানে ট্রিকটা যদি আবার একটু বলতেন। ৩ নাম্বার ট্রিক্স হচ্ছে আপনি যে ২ নাম্বার ট্রিক্স শিখেছেন আলফাবেলে কোথায় কি নোটসগুলো আছে, ৩ নাম্বার ট্রিক্সে জাস্ট সরাসরি মুখস্থ করা কয়েকটা জিনিস। উপরে আমাদের জি, নিচে আমাদের সি, এটা এবার আমাদের আমাদের জি, জি, নিচে হলো সি, জি, জি সি। সি। এটা আপনি আপনার মতো করে মনে রাখতে পারেন যে আহ, কিছু একটা দিয়ে মনে রাখতে পারেন। পরে এডি, অ্যাডিশনাল ডিরেক্টর বা সামথিং কিছু একটা, এভাবে মনে রাখতে পারেন। এডি এডি এডি। তারপর ধরেন এখানে বি, বি একবারে বি হয়ে যাচ্ছে, বি পজিটিভ, বি একবার হয়ে যাচ্ছে, মনে রাখতে পারেন। বুঝতে পারছেন স্বাধীন ভাই? অর্থাৎ আমরা যে নোটগুলো বের করে 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 শিখতাম, মুখস্থ করতাম, সেই জিনিসটা আমরা ট্রিক্স 3-তে সরাসরি মুখস্থ করে ফেলবো।
একটু আমাকে নক দিয়ে আমি একটা ছবি পাঠিয়ে দিব নি, ওইটা আমার কাছে লেখা আছে, মানে আমি লিখেছিলাম আর কি ওই জিনিসটা। ক্লিয়ার স্বাধীন ভাই? আচ্ছা ভাই, হুম। আমাদেরকে শুধু 5 আর 6 নাম্বারটা শিখলেই চলবে নাকি 6 আর 5 পুরোটাই? আমি যদি মুখস্থ করে ফেলতে পারি জাস্ট ন্যাচারাল নোটগুলো, বাকিগুলো আমাদের হয়েই যাবে এটা। আর মাছের উত্তর দিয়ে দিই, 6 নাম্বার স্ট্রিং ই পারলে আপনি নিচেরটা তো পারবেন, 1 নাম্বার স্ট্রিংটা তো ই, কাজে 2টা হয়ে গেল, 5 নাম্বার হলো 3টা হয়ে গেল, আর বাকিগুলো আমি এখন বলবো 4 নাম্বার ট্রিক্স থেকে। সো 3টা ট্রিক্স চিনতে বুঝতে পারলে? হ্যাঁ তুমি যেহেতু ক্লাসটা করো লাস্টের ক্লাসটা আজকেটা ধরে নাও, তোমাকেই ক্লাসটা করাচ্ছি, সাথে বাকিরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে পরবর্তীতে বুঝিয়ে নিতে পারবে। আচ্ছা, 4 নাম্বার ট্রিক্সটা হলো খুব ভালোভাবে খেয়াল করবে। প্রথমত এফ, এফে ধরো, এফ রুট কোনটা, এটা আমাদের 6 নাম্বার স্ট্রিং 1 নাম্বার ফ্রেট এফ, এফ মাঝখানে 5 নাম্বার স্ট্রিং বাদ দাও, ধরবে না, কিছুই ধরবে না। এরপরে 4 নাম্বার স্ট্রিং 3 নাম্বার ফ্রেট। 4 নাম্বার স্ট্রিং 3 নাম্বার ফ্রেট। হ্যাঁ, আমাকে আবার দেখো, 1 নাম্বারতে ধরবে এফ এ, আর 3 নাম্বার ফিঙ্গারতে ধরবে 4 নাম্বার স্ট্রিং 3 নাম্বার ফ্রেট। হুম ক্লিয়ার? হ্যাঁ একটু done। ফিঙ্গার দেখাও তো, তোমার গিটারটা দেখাও তো। এই যে রাইট, এক্স্যাক্টলি। সো এই যে একটা শেপ 1-3 শেপ, এটা আমাদের 4 নাম্বার ট্রিক, শর্টকাট মনে রাখার জন্য 1 আর 3 শেপ। আমাকে ভালোভাবে দেখো, এটা যদি এফ হয় এটা আমাদের এফ, কিভাবে আসে সেটা পরে, এই শুধু মনে রাখো, এটা যদি আমাদের এফ হয় এটা আমাদের এফ হবে, ওকে। এটা জি হলে এটা আমাদের জি। কোনটা জি? এটা আমাদের জি এইটা না? জি। হ্যাঁ, হ্যাঁ তাহলে এটা আমাদের জি হবে 1-3 শেপ ধরে রাখলে। কিভাবে আসে সেটা পরে, সেটা এখন মাথায় নিও না। এটা আমাদের এ না, 5 নাম্বার 6 নাম্বার স্ট্রিং এ এ না, এটা আমাদের হাই জি এর পরে হচ্ছে আমি কোনটা জিতে ধরবো এখানে না? 1 2 3 4 5 নাম্বার ফ্রেটে ধরতেছে তাই না? হ্যাঁ, আমার 3 নাম্বার ফিঙ্গারটা 5 নাম্বার ফ্রেটে 4 নাম্বার স্ট্রিং এ ধরছি, দুইটাই আমাদের ওকে জি হবে। কিভাবে হবে ওকে সেটা আমি একটু পরে এক্সপ্লেন করছি। ওকে ওকে এরপরে ওকে এ গেলে নিচেরটাও এ, 5 নাম্বারে এ ধরলে নিচের ট্রে, অর্থাৎ এতটুকু আমার স্টপ থাকে। অর্থাৎ এখান থেকে যদি আমরা শুরু করি, এফ হলে এফ, জি হলে জি, এ হলে বাকি হলো সেম প্রসেস, জাস্ট এই 3 ফিঙ্গার 1-3 এই ট্রিক্সটা আমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার? 1 3 ওকে। জাস্ট এবার আমি একটা এক্সপ্রেশন করে দিই, এটা আমাদের ডি স্ট্রিং তাই না? হ্যাঁ ডি স্ট্রিং এ এটা আমাদের কি ডি শার্প না, তারপর কি ই না, তারপর কি এফ না, হুম তার মানে কি এই যে এফ, এটা আমাদের এফ, তাই না? মিলেছে না জিনিসটা আমাদের? হ্যাঁ পরে যদি যাই ফের এদিকে খেয়াল করো একটু, এফ গেলে এরপরে গেলে তো এফ শার্প জি তাই না? এফ শার্প জি হ্যাঁ তাহলে এটা তো আমাদের জি তাই না? মিলেছে না দুইটা? সো একটু ব্যাক করে আমরা জি এর আগে আমরা কি ছিলাম, এফ এ ছিলাম তাই না? আমাকে হ্যাঁ খেয়াল করো, এফ এ শুধু ছিলাম। এফ এ ছিল। হ্যাঁ শুধু একটু এফ এ ছিল। জাস্ট একটা নোট আরো আগে যাই, এদিকে চলে গেলাম, এটি কি আমাদের ওপেন কি বাজে, ই না? ই ই সো হ্যাঁ এটা আমাদের ই হবে। কি হবে? আচ্ছা আমি কিন্তু বাকিগুলোর এক্সপ্লেনেশন করবো না, যখন নোট বের করবো সেম ভাবে সেম প্রসেসটা, অর্থাৎ আমাদের এক যে 3 শেপটা আছে, ওপেন ই হুম হলে এটাও ই, এফ 1-3 শেপ। জাস্ট আমার ফ্রেড বোর্ডটা দেখো, জি হলে জি, এ বি সেম ভাবে সব যাবে। এবং এটা কোন ওকে কোন স্ট্রিংস এর জন্য, আমি 4 নাম্বার ট্রিক্সে আছে এখন, আমরা 6 আর 4 এর জন্য। চারে হ্যাঁ ক্লিয়ার এটা? হুম জাস্ট প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যায়। এবার আমরা চলে যাব 5 নাম্বার স্ট্রিং আর 3 নাম্বার স্ট্রিং এ, কারণ আমরা 6 আর 4 তো আমরা কাছে পেয়েই গেলাম হুম হুম তাই না? সো 5 নাম্বার আর 4 নাম্বার স্ট্রিং হু 5 নাম্বার 3 নাম্বার স্ট্রিং হু সেম, অর্থাৎ একটু এলাবোরেট করি, এটা যদি আমাদের বি নোট না, এটা আমাদের হ্যাঁ 2 নাম্বার, তার মানে আমার 1-3 শেপ কি কোথায় ধরছি সেটা বাদ, আমি ধরলাম 1-3 শেপ, মাঝখানে স্ট্রিং গ্যাপ যাবে কোথায়, 5 আর 3 নাম্বার স্ট্রিং, 3 নম্বরে হুম এই সেম বি, পরে গেলে এটা আমাদের সি, পরে গেলে আমাদের ডি, অর্থাৎ 1-3 শেপ সেম ভাবে সেম নোটগুলো আমাদের ইন্ডিকেট করবে। ক্লিয়ার? এক ফ্রেট করে আগাবে তাই না? এক ফ্রেট করে আগাবে না 2 ফ্রেট করে আগাবে? এটা তুমি যেখানে ধরো কোনো সমস্যা নেই, বাট যেটা ধরবে 1-3 শেপ ধরবা, 6 আর 4 এর জন্য, 5 আর হ্যাঁ 3 এর জন্য, বাট 1-3 শেপ ধরবা আর কি, ওকে সেম নোট ইন্ডিকেট করবে। ক্লিয়ার এটা? ওকে এটা সো এটা আমাদের 4 নম্বর ট্রিক্স ছিল। তো আমরা যে এখানে 6 আর 5 নাম্বার স্ট্রিং মুখস্থ করেছিলাম,
এটার সাথে কিন্তু আমাদের 1 নাম্বার স্ট্রিং মুখস্থ হয়ে গেল, সাথে আমাদের মুখস্থ হলো 4 নাম্বার স্ট্রিং আর 3 নাম্বার স্ট্রিং। এটা হুম। অর্থাৎ কেউ যদি জিজ্ঞেস করে হুট করে, ভালোভাবে আমাদেরকে খেয়াল করো, এই নোটের নামটা কি আমি জানি না, যে 4 নাম্বার স্ট্রিং। সো আমি তো এটা আমার জানার দরকার না মুখস্থ করে ওইভাবে। এটা আমি জানি, এটা আমি জানি, এটা এ আমাদের, জি আমাদের, তাই না? সরি, জি। সো এইটা যদি হ্যাঁ কেউ জিজ্ঞেস করে এটা আমি জি জানি, তাহলে এটা তো আমি অবশ্যই পারবো ইনস্ট্যান্ট বলতে, জি 2 সেকেন্ড 3 সেকেন্ডের ভেতরে, তাই না? হ্যাঁ জি। আর এটা প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়েও যায়। সো এটা ক্লিয়ার কিনা বলো? এখন এটা পর্যন্ত ক্লিয়ার, না ভুলে গেলেই হয় আর কি। এটা হচ্ছে ভিডিও আছে, ভিডিওগুলো পরে দেখে নিও। আর তাছাড়াও আচ্ছা, ওগুলো তো আমরা ভিডিওর পরে বলি। আচ্ছা, তাহলে এটা 6 আর 5 গেল, 6 গেল, 5 গেল, 4 গেল, 3 গেল, তাই না? 3টা শেষ আমাদের। ভাই 6 4 5 5 3। 3। সো আমাদের হুম এই কয়টি স্ট্রিং শেষ। এবার ওকে। আমরা নিচের দিকে একটু আগাই। আমরা কিন্তু হুম এখন 4 নাম্বার ট্রিক্স শেষ। এবার আমার 5 নাম্বার ট্রিক্স। 5 নাম্বার ট্রিক্সের বিষয়টা হলো, ফর এক্সাম্পল, এটা জি, জি জি। আমি এখানে নোটটা ধরলাম, মানে আমি ন্যাচারাল নোটগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ওকে ওকে এটা ওকে। আমাদের তাই না? হুম ই। তাহলে হুম এইটার সাথে কোন কোন স্ট্রিং যাবে আমাদের একটু বলি। সেটা প্রথমত হচ্ছে এটা আমাদের 4 নাম্বার স্ট্রিং। 4-এর সাথে যাবে 2, কিন্তু 2-এর বেলা যেটা আমরা 3 না ধরে 4 ধরবো, অর্থাৎ 1 ধরবো আর 4 শেপ ধরবো, 1 আর 4। 4 মানে 2 নাম্বার স্ট্রিং এর আচ্ছা, এটা 2 হচ্ছে নাম্বার। 2 নাম্বার ফ্রেটে আমি 1 নাম্বার দিয়ে ধরবো, কোথায় ধরবো? 4 নাম্বার স্ট্রিং এ। হ্যাঁ আর 4 নাম্বার। 4 নাম্বার ফিঙ্গারতে ধরবো আমি, তাহলে 2 নাম্বার স্ট্রিং, 5 নাম্বার ফ্রেট। 5 ফ্রেটে। এই দুইটা সেম নোট দিবে। তাহলে আমার কথা হচ্ছে 4 আর 2 নাম্বার স্ট্রিং এর জন্য আমাদের সেম নোটটা দিবে, 4+2, হুম ঠিক আছে? সো এইভাবে আমি যেই যা যা সামনে যাব সেম সেম আসবে। ক্লিয়ার বিষয়টা? সো এটা মানে যদি আমরা 4টা করে, শুধু 3 নাম্বার স্ট্রিং 3 নাম্বার আর 2 নাম্বার, সরি 4 নাম্বার আর 2 নাম্বার স্ট্রিং এ হচ্ছে আমি 4টা করে আগাবো, রাইট? 4টা করে কি, মানে 1 আর 4 এই শেপটা মনে রাখতে হবে। শেপ হ্যাঁ মানে এক তুমি যেটা ধরছো কনসেপ্ট তোমার ঠিক আছে, কিন্তু জাস্ট যেগুলো ওয়ার্ডগুলো একটু মনে রাখতে হবে, কারণ এটা পরে বলি। আচ্ছা, এটা হচ্ছে 1 আর 4, সেটা ক্লিয়ার। এটা এটা যদি আমাদের হয়, এটাও আমাদের ই, এটা আমাদের না? ওকে। তো এইটা যদি হ্যাঁ তাহলে ঠিক এটা আমাদের ধরছি। ই। ই 1 আর 5 দেখি একটু ফেড বোর্ডটা নিচে নামাও দেখি। হ্যাঁ, ঠিক এই যে। আছে, ঠিক আছে, হুম, হ্যাঁ। সো এটা ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ কিভাবে নোট আসে সেটা তুমি দেখলে, মানে নিজে নিজে ট্রাই করলে বুঝে যাবে, বাট শেপটা হচ্ছে এটা আমাদের। ক্লিয়ার? ওকে। তাহলে বাকি থাকলো আর কি 3 নাম্বার স্ট্রিং এর সাথে 1 নাম্বার স্ট্রিং মেলানো। 3-এ ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের এ নোট, এ এ ওকে। নোট। আমি যে ন্যাচারাল নোট প্রথম দিকে থেকে আলোচনা করছি, এটা আমাদের এ নোট, ঠিক আছে? হুম। তাহলে আমাদের 5 নাম্বার ধরতে হবে এ নোট, এ কোন 5 নাম্বার? মানে 1 আর 4 শেপ হবে, 2 নাম্বার ফ্রেটে আর 5 নাম্বার ফ্রেটে আমাকে ধরতে হচ্ছে। ওকে ওকে ওকে। ফ্রেট বোর্ড দেখাও তো একটু যাতে। হ্যাঁ, ঠিক আছে। সো এটা আমাদের এ না, এটা কাউন্ট করে দেখো, জি জি শার্প এ, দেখো তো এটা আমাদের। ওকে। তো এটা তো হচ্ছে জি দিয়ে, তাই না? হ্যাঁ, জি ওপেন, জি শার্প, তারপর হচ্ছে ই এ। এই জি শার্পের পর হয় কিভাবে? এ হয় তো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ এ এ তারপর হচ্ছে এ শার্প। হ্যাঁ, জাহিদুল এ ভাই, হচ্ছে আপনাকে এখানে সেকেন্ড আপনার কাছে ফ্রেটে। ক্লিয়ার দেখা যাচ্ছে আজকে, বেশ ভালো। একটু ওয়েট করেন, আপনার সাথে কথা বলবো ভাই। আচ্ছা, সো এটা আমরা কোথায় ছিলাম বুঝতে পেরেছো না? 1 আর 4, 4 শেপ। 4। হ্যাঁ হ্যাঁ 4 শেপে। এবার জাস্ট খেয়াল করে দেখো, এটা কিন্তু তুমি জানতে আগে থেকে, তাই না? এটা আমাদের এ, মানে মাত্র কাউন্ট করে এ বের করে এ। হ্যাঁ এটা এ। আমাদের এ, এটা তুমি তো আরো ধর 20 বছর আগে থেকে জানো। কিভাবে এটা আমাদের এ হয় কিভাবে দেখো একটু। এটা এ হয় কিভাবে? এই স্ট্রিং তো এ আমাদের, এই স্ট্রিং এটা এ না 5 নম্বরে? 5 নাম্বার এটা। ও হ্যাঁ 5 নাম্বার এটা এ ওপেন তাহলে স্ট্রিং। এটাও তো এ, তাই না? দুইটাতে হুম ই স্ট্রিং আমাদের। সো দেখো তো হুম মিলেছে না? হুম। এটা এ, এটা এ মিলেছে, এটা আমাদের। হ্যাঁ ক্লিয়ার? তাহলে এবার হুম। আমি যদি একবার সামারি করি, 4 নাম্বার ট্রিক্স আর 5 নাম্বার ট্রিক্স মিলে 6 আর 4 এর জন্য 1 3। তারপর স্বাধীন ভাই বুঝতে পারছেন তো?
ছয় আর চারের জন্য 1 3, হ্যাঁ তারপরে হচ্ছে 5 আর 3 এর 5 জন্য আর 1 3 3, এর জন্য 1 3, 4 আর 2 এর জন্য 1 4, 1 4, 3 আর 1 এর জন্য 1 4। 1 4। হুম, ঠিক আছে, 4 নাম্বার ট্রিক্স 5 নাম্বার ট্রিক্স ক্লিয়ার সিনথি? হ্যাঁ। ওকে, এবার একটু স্টপ যাও। স্বাধীন ভাই, বুঝতে কোনো সমস্যা আছে এতটুকু? 2 ভাইয়া নাম্বার 3 নাম্বার কোনো কাজে লাগাচ্ছি না। 2 থেকে হবে না। 1 5, 1 4, ওটা 1 তো 3। লাগছে না, কারণ মাঝখানে আচ্ছা। ওটা এখন আমার সবগুলো স্টেপ মুখস্থ হয়েই গেল। এবার 6 নম্বর ট্রিক্স বলে বুঝতে পারবো জিনিসটা কেন। স্বাধীন ভাই, বুঝতে কোনো সমস্যা আছে বলেন তো একটু? ভাইয়া 4 নাম্বার ট্রিক্সটা তো বুঝলাম, কিন্তু 5 নাম্বার ট্রিক্সটা একটু ঝামেলা হচ্ছে আর কি। কোনো সমস্যা, আমি আবার ক্লিয়ার করি। আপনি তো 3 নাম্বার ক্লাস গত ক্লাসে করেছিলেন, 1 3 1 3 করে আমরা বুঝছি। আপনি 4 জি নাম্বার স্ট্রিং ধরেন আর 2 নাম্বার স্ট্রিং ধরেন, যাই দেবেন 4 চেষ্টা আর করেন। হ্যাঁ, 4 নাম্বার স্ট্রিং 2 নাম্বার স্ট্রিং একইভাবে মাঝখানে একটা স্ট্রিং গ্যাপ যাবে। ধরেন এই স্ট্রিংস এর নাম কি আমাদের? এ না? 4 নাম্বার স্ট্রিং এ ডি, ডি শার্প ই, সরি এটা কি, ডি, ডি শার্প ই, এটা 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 আমাদের ই না, এটা আমাদের জি 2 নাম্বার প্লেট হবে ই। ই। তাহলে এটা কি, এটা আমাদের ই হবে না? 2 নম্বর স্ট্রিং এ 5 নাম্বার ফ্রেট কাউন্ট করে এটা আমাদের ই আসে। জি বুঝতে 2 নাম্বার পেরেছেন এটা? জি 5 নাম্বার 2 নাম্বার স্ট্রিং এর 5 নাম্বার প্লেটে ই আসবে। ক্লিয়ার এটা? জি জি তাহলে কি দাঁড়াচ্ছে, 4 আর 2 নাম্বার স্ট্রিংস এর জন্য আমাদের শেপ হবে 1 আর 4। ক্লিয়ার? 1 4। জি ওকে, জাহিদুর ভাই এটা ক্লিয়ার না ভাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন। জি ভাই ক্লিয়ার। ওকে, জাহিদুর ভাই ঠিক আছে সাউন্ডও ক্লিয়ার আজকে। জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার এবার দরকার ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ভাই, স্বাধীন ভাই ঠিক আছে। এবার তার নিচে যদি আসি, বাকি থাকে কি 3 আর 1 নম্বর স্ট্রিং বাকি থাকে না ভাই? জি ভাইয়া তাহলে সেম ভাবে এটা এ আমাদের, তাই না? 2 নম্বর ফ্রেটে 3 জি এটা এ, তাহলে এটা আমাদের নিচেরটা কি ধরতে হবে? এটা ধরতে হবে একটা স্ট্রিং গ্যাপ দিয়ে, একটা স্ট্রিং গ্যাপ দিয়ে ধরতে হবে, তাহলে 5 নাম্বার ফ্রেটে 1 নাম্বার স্ট্রিং। 3 এর 3 নাম্বার স্ট্রিং এ যদি আমরা 2 নাম্বার নাকি ভাইয়া? হুম হুম, 2। 2 নাম্বারে এ হলে আবার 1 ঘর পিছনে যাবে নাকি 2 ঘর ভাইয়া? 2 ঘর বলতে এটা হচ্ছে আপনার এখানে এ ধরবেন, আর হচ্ছে 1 আর 4 শেপ আগের মতো করে ধরবেন, মাঝখানে 2টা ঘর বাকি থাকবে, এবং একটা মাঝখানে স্ট্রিং গ্যাপ যাবে। হ্যাঁ হয়েছে ঠিক আছে, এখন? ঠিক আছে, ঠিক আছে, রাইট। তার মানে 1 আর 4 ধরে মাঝখানে 2টা করে গ্যাপ যাবে। ঠিক আছে ভাই, ইজ ক্লিয়ার? ট্রিক্স জি নাম্বার ভাইয়া 4 ক্লিয়ার। ছিল 1 3 এর সময় মাঝখানে একটা করে গ্যাপ এবং একটা করে স্ট্রিং গ্যাপ। 5 নাম্বার স্ট্রিং ট্রিক্স 5, হ্যাঁ 5 নাম্বার ট্রিক্সের সময় 1 আর 4 ধরতে হয়, মাঝখানে 2টা করে ফ্রেট গ্যাপ, একটা করে স্ট্রিং গ্যাপ। আশা করি রেকর্ডিংটা হলে, রেকর্ডিং দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। এতটুকু পর্যন্ত ক্লিয়ার তাই না? 5টা ট্রিক্স সিনথি জি ক্লিয়ার ভাইয়া আশা করি, তাই না? হ্যাঁ ভাইয়া, আচ্ছা এটা এবার ছোটদের জন্য ওয়েট করতেছি। রেকর্ডিংটা, হ্যাঁ 6 নম্বর ট্রিক্স, 6 নম্বর ট্রিক্সটা হতে পারে এটা। আমরা কিন্তু এতক্ষণ এইভাবে যদি প্র্যাকটিস করতে থাকি, তাহলে 6 আর 5 নম্বর স্ট্রিং আমাদের একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা, ন্যাচারাল নোটস 1 2 শত প্র্যাকটিস করলে, এবং সাথে এইভাবে যদি প্র্যাকটিস করতে থাকি 1 3 শেপ দিয়ে 1 4 শেপ দিয়ে, আমাদের বাকি নোটগুলো বের করে ফেলতে পারবো। ফর এক্সাম্পল, এবার যদি ওটা অন্যভাবে কাউন্ট করি, যে এই নোটের নামটা কি, ইনস্ট্যান্ট বলো, ওই যে 1 3 শেপ ইউজ করবো আমরা। ধরেন যে আমরা 5টা ট্রিক্স আমরা খুবই পণ্ডিত হয়ে গেলাম, 6 নম্বর ট্রিক্সে এই নোটের নাম কি? এটা আমাদের ই স্ট্রিং বা ই নোট, সরি ই নোট। জাহিদুর ভাই, এটা এফ মনে হচ্ছে। না এটা আমাদের ই নোট। কেন? কারণ যখন আমরা কাউন্ট করে করে আসবো, ডি, ডি শার্প ই, এটা আমাদের ডি, ডি শার্প ই হচ্ছে এটা আমাদের। এবং যখনই 6 নম্বর ট্রিক্সের যে বিষয়টা, যখনই আমরা এই স্ট্রিংগুলো ধরবো, যখন যেটা ধরবো আমরা সাথে এই ফিঙ্গার, রিং ফিঙ্গার বা পিঙ্কি ফিঙ্গার ইউজ করব। যদি আমাদের বলা হয় 4 নাম্বার স্ট্রিং এ 2 নাম্বার ফ্রেটে কোনটা আছে, আমাকে তখন মাথায় অবশ্যই হিট করতে হবে 4 নাম্বার ফিঙ্গারতে আমি ধরবো না, আমি 3 নাম্বার ফিঙ্গার দিয়েই ধরবো। কারণ 3 নাম্বার ফিঙ্গার ধরলে আমি 1 3 শেপ পেয়ে যাব, এবং 1 3 শেপ পাওয়া মানে একের নোট আমি জানি। সো এটা আমাদের ই নোট। ক্লিয়ার? হুম।
জাহিদুল ভাই বুঝতে পেরেছেন? জি ভাই। আচ্ছা, স্বাধীন ভাই বুঝতে পেরেছেন না? কথাটা ভাইয়া যদি আবার একটু বলতেন। অবশ্যই। এটা যখন আমাদের বলা হবে ৪ নাম্বার স্ট্রিং এ এই ২ নাম্বার ফ্রেটে কোন নোটটা আছে, আমি এখানে ১ নাম্বার ফিঙ্গার দিয়ে ধরবো না, ২ নাম্বার ফিঙ্গার দিয়ে ধরবো না, ৩ নাম্বার ফিঙ্গার দিয়েই ধরবো। কেন ধরবো? কারণ আমরা অলরেডি এটা মুখস্থ করে আসছি এই শেপটা। ১-৩ এর শেপ। ওপেন বাজে ই এটা, সো এটা আমাদের ই হবে। বুঝতে পেরেছেন ভাই? না বুঝলে না, আপনি বোঝেন নাই স্বাধীন ভাই, আপনি বোঝেন নাই। দেখেন, এটা কি আমাদের এফ নোট না ১-৩ শেপ ছিল, এটা আমাদের এরকম না ভাইয়া? স্বাধীন ভাই? হ্যাঁ, এই দুইটা আমাদের ১-৩ শেপ না? জি, ১-৩ শেপ। হ্যাঁ, এফ দুইটা ছিল। জাস্ট এফ এর আগে গেলে কিন্তু এটা আমাদের ই হয়ে যাচ্ছে। ওপেন ই বাজে এটাও আমাদের ই, তাই না? জি ভাই। জি। সো এটা যখন কেউ জিজ্ঞেস করবে ৪ নাম্বার স্ট্রিং এ ২ নাম্বার ফ্রেটে কোনটা আছে, আমি ইনস্ট্যান্ট এই ফিঙ্গার দিয়ে ধরবো এবং ইনস্ট্যান্ট আমি ২-৩ সেকেন্ডের মধ্যে বলতে পারবো যে এটা আমাদের ই নোট। ক্লিয়ার এটা? যদি আমাদের বলা হয় ৫ নাম্বার ফ্রেটে কোন নোটটা আছে ৪ নাম্বার স্ট্রিং এ, তখন ইনস্ট্যান্ট আমি এই ফিঙ্গার দিয়েই ধরবো। কারণ আমার মুখস্থ শেপ এইটা। আমাকে এই ফিঙ্গার দিয়ে ধরতে হবে। কত নাম্বার ফ্রেট বললেন ভাই? ৫ নাম্বার ফ্রেট। ৫ নাম্বার ফ্রেটের, ওকে। ৫ নাম্বার ফ্রেটের সেকেন্ড স্ট্রিং, দেন থার্ড স্ট্রিং, ওকে। থার্ড স্ট্রিং, হ্যাঁ। থার্ড না, এটা ফোর্থ স্ট্রিং, এটা নিচ থেকে আমাদের স্ট্রিং কাউন্ট হয়। জি, থার্ড স্ট্রিং না? না, এটা আমাদের নিচ থেকে কাউন্ট হয়নি। 1 2 3 4 5 1 2 3 4 5 6 নিচ থেকে কাউন্ট হয়। এটা আমাদের ৪ নাম্বার স্ট্রিং ও এটা। হ্যাঁ, 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 ফোর্থ স্ট্রিং এটা। সো হ্যাঁ, স্বাধীন ভাই ঠিক আছে। সো আমি এ জি ধরে আসছি। জি ধরে আছে, এটা আমাদের জি হবে, হ্যাঁ। হুম, সো জি আমরা ধরে। যখন যেটা ধরতে বলবে, আমার ৬ নম্বর ট্রিক্স হলো সেই ফিঙ্গারটাকে বসানো, ফিঙ্গার পয়েন্ট করা। যদি আমাকে বলা হয় যে ৬ নাম্বার ১ নাম্বার স্ট্রিং ৫ নাম্বার ফ্রেটে কোন নোটটা আছে, ইনস্ট্যান্ট আমাকে এই ফিঙ্গারটাই এখানে বসাতে হবে, ৪ নাম্বার ফিঙ্গারটা। এটা আমার কখনো অন্য কোনো ফিঙ্গার বসালে হবে না। এটা আমাকে ৪ এ নাম্বার এ ফিঙ্গার, এটা আমাদের এ, রাইট। এ তাহলে এটা আমাদের এ, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার স্বাধীন হবে। ভাই? আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা সিস্টেম। যখন ৫ নাম্বার ৬ নাম্বার ট্রিক্স হচ্ছে কোন ফিঙ্গার আমরা কখন বসাবো, সেই জিনিসটা আমাদের মাথায় রপ্ত করে ফেলা আস্তে আস্তে। এ সময় লাগবে ১-২ মাস, হয়ে যাবে। সো আমাদের ৬ নাম্বার ট্রিক্স হচ্ছে এটা, যে কখন আমরা কোনটা কোন স্ট্রিং কোন ফিঙ্গারটা দিব। ক্লিয়ার এটা দুইজন? স্বাধীন হুম, ভাই, কখন ৩ ধরবো কখন ৫ ধরবো গেল। আচ্ছা, এবার আরেকটা যদি বলি, সেটা আমরা ৭ নাম্বার ট্রিক্স হিসেবে কাউন্ট করতে পারি। এই যে কাউন্টিংটা করলাম ৭ নাম্বার যে বিষয়টা, আমরা কি শুধু এখান থেকেই যাব? না, আমরা তো এখান থেকেও জিজ্ঞেস করতে পারি। ফর এক্সাম্পল, আমি জিজ্ঞেস করলাম ৬ নম্বর স্ট্রিং ১১ নম্বর ফ্রেটে কোন নোটটা আছে? ৬ নাম্বার ১১ নাম্বার ফ্রেটে ধরেন জি, স্বাধীন ভাই, ডি শার্প। শার্প, হ্যাঁ। এই জিনিসটা কখনো আমি উপর থেকে কাউন্ট করতে আসবো না, এটা এ জি এভাবে কাউন্ট করতে আমার দরকার নাই। আমি জানি ১২ নম্বরে আমাদের ২ নম্বর না ১ নম্বর ট্রিক্স ছিল ওপেনে যা বাজে ১২ নম্বর তাই বাজে, তাই না? সো আমরা ১ নম্বর ট্রিক্সটাকে ফলো করে আমরা যেটা করব, সেটা উল্টা দিকে কাউন্ট করবো। অর্থাৎ এটা আমাদের ১২ নম্বরে ই বাজে আমরা জানি ১২ নম্বর ফ্রেটে। সো যখন আমি এখানে বাজাবো ১১ নম্বর ধরবো, তার মানে ই এর আগের নোটটা ডি শার্প, ওইটা আমরা পেয়ে যাব। বুঝতে হ্যাঁ, পারছেন স্বাধীন ভাইয়া? না জি বুঝলে ভাইয়া, কিন্তু জিজ্ঞেস মানে করেন, না বুঝলে কিন্তু আপনার loss। আমাদের ভাই উল্টো কাউন্টিং করতে হবে যদি, কারণ উল্টা আমাদের count। অপশন স্ট্রিং থেকে করতে, আবার আমাদের ১২ নাম্বার স্ট্রিং থেকে কি করতে হবে। এক্স্যাক্টলি, কারণ ১২ নম্বর স্ট্রিং গুলোতে, সরি 12 নম্বর ফ্রেটে যা আছে সব হচ্ছে ই এ ডি জি বি, ও যেটা আমাদের স্ট্যান্ডার্ড টিউন, ওইটাই আমাদের আছে। ঠিক আছে? সো এটা জি আমাদের ভাইয়া। কত নম্বর ট্রিক্স গেল? ৭ নাম্বার ট্রিক্স, তাই না? জি। সিনথি ৭ নাম্বার ট্রিক্স গেল কিন্তু। কোনটা ভাই? ৭ নাম্বার ট্রিক্স কোনটা ছিল? চলে ৬ গেল যে। নাম্বার হ্যাঁ? ও আচ্ছা, হ্যাঁ, 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 হ্যাঁ। ১২ নাম্বার আমরা প্রথমে যেটা ওপেন বাজে ১২ নাম্বারে আমরা সেটা বাজে। সো আমার প্রথম থেকে কাউন্ট করা লাগবে না। ১২ নাম্বার থেকে যেটা বাজবে আমরা ওটা ধরে নিব যে রিভার্সাল অর সামনের দিকে যাচ্ছে নাকি, ওটা আলফাবেটিক্যাল ওয়াইজ যাবে আরকি। তো ই এক্স্যাক্টলি, এর পরে ই আসে তাহলে ডি শার্প এখানে। এক্স্যাক্টলি। আর নোটগুলো সবসময় আলফাবেটিক্যালি যাবে। এটা একদম হুম, প্রথম ক্লাসে বলা। ওইটা আমাদের রপ্ত করলে আস্তে আস্তে হয়ে যাবে। তো আমাদের এটা কত নাম্বার ট্রিক্স গেল? ৭ নাম্বার ট্রিক্স। ওকে। আচ্ছা, আমরা এবার ৮ নাম্বার ট্রিক্সে আসি।
আরেকটা কথা বলি, আমি যে এতগুলো ট্রিক্সের কথা বলছি, এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার, কিন্তু কথা হচ্ছে এটা কিন্তু একদিনে হবে না। একটা একটা করে করতে করতে দেখা যাবে 2-3 মাস পরে আমাদের সবগুলো একদম মুখস্থ হয়ে গেছে। আগেই বলেছিলাম মোটামুটি আপনাদের 30টা লেসন দিব, ভিডিও লেসন। 30টা লেসন মানে হচ্ছে আপনার 7 মাসের একটা ক্লাস ইন এ সেন্স, যদি হিসাব করেন। তো আমাদের 8 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আমরা টিউন করি অ্যাপ দিয়ে, বাট ম্যানুয়ালি টিউন করা যায়। একটা যখন আমি আমার স্ট্রিং ইতে টিউন করে ফেলবো কোনো একটা অ্যাপ ভাবে বা হারমোনিয়ামে বা সেতারে, তখন সেটা আমাদের ইতে টিউন হয়ে যাবে। সেতার কিন্তু ইতে টিউন করা থাকে সম্ভবত বা 440 যেটা বলে, এটা আমাদের ইতে টিউন করে ফেললাম। ফর এক্সাম্পল সেতার, হারমোনিয়াম কোনো একটা ইনস্ট্রুমেন্টের সাথে ই টিউন করলাম। এরপরে এখানে যখন ধরবো 5 নাম্বার, আচ্ছা নিচ থেকে আসি, এটা আমি 1 নাম্বার স্ট্রিংটা, আমরা এখন 8 নাম্বার ট্রিক্স কথা বলছি। ই স্ট্রিংটা আমরা এটা ইতে টিউন করে ফেললাম 1 নাম্বার স্ট্রিং, তাহলে ই না 1 নাম্বার স্ট্রিং কি, এটা কি ই না ওপেন ই। আমরা 5 নাম্বারে ধরবো। 5 নাম্বার ধরে আমরা মিলাই ম্যানুয়াল টিউন করার সময়। তার মানে কি আমাদের ই এর সাথে আমরা 5 নাম্বার যখন ধরে মিলাচ্ছি, তার মানে এটাকে আমরা এখানে ধরলে ই নোটটাই আসে। এটা বেসিক্যালি আমি আপনাকে যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে গিটার টিউন কিভাবে করতে হয়, ওইটি আলটিমেটলি 8 নাম্বার ট্রিক্সে চলে আসতেছে জিনিসটা। সেটা কি, তাহলে আমাদের ওপেন ই যেটা বাজে 5 নাম্বার, এটা অনেকের কঠিন একটু লাগতে পারে, জাস্ট এটা জাস্ট আপসের উপর ঝাপসা বুঝে যান। ই এটা, সো এটা যখন আমরা ধরবো তখন সেম সাউন্ড দেবে, সেম সাউন্ড দেবে। অর্থাৎ আমরা যে এটি ই ওপেন বাজে, যখন আমরা এখানে ধরে টিউন করি তখন সেটা আমরা আলটিমেটলি 2 নম্বর স্ট্রিংটা আমরা ইতেই টিউন করছি। কারণ এটা হচ্ছে একটু আগে আমরা কি তখন শিখে নিয়েছি, এটা বি বি স্ট্রিং সি ডি ই, সো দুইটা ই আমাদের মিলে যাচ্ছে। 8 নম্বর ট্রিক্সে শিখছি ম্যানুয়াল টিউনিং শিখছি আলটিমেটলি। এটা কি ক্লিয়ার ভাই? সো যখন আমি বলেন স্বাধীন ভাই। আমারটা হইতেছে কিনা? হ্যাঁ সেম সাউন্ড টিউনে আছে এটা। আর নেটের মাধ্যমে শুনলে ওইভাবে সব বোঝাটা একটু টাফ, নেট একটু অন্যরকম শোনায় কেন যেন, ভেঙে মানে একটু ঢেউ হয়ে আসে, কার্ভ হয়ে আসে। আচ্ছা এটা তাহলে ক্লিয়ার। সো এটা ক্লিয়ার হলে আমাদের একটু খেয়াল করি, এটা কি আমাদের জি স্ট্রিং না? জি স্ট্রিং, জি শার্প, এ, এ শার্প, বি। আমাদের বি কোথায়? 4 নাম্বার ফ্রেটে বি না? সবাই খেয়াল করে দেখেন যে জি স্ট্রিং বা 3 নাম্বার স্ট্রিং এ 4 নাম্বার ফ্রেটে আমাদের আছে বি নোট। ওকে স্বাধীন ভাই জাহিদুর ভাই পেয়েছেন, মাথা নাড়ালেই হবে পেয়েছেন কিনা। আচ্ছা আমি ব্রিফ করে দিই, এটা হচ্ছে জি স্ট্রিং, জি শার্প, এ, এ শার্প, বি। সো যখন আমরা টিউন করি ম্যানুয়াল টিউনিং, আমাদের নিচেরটা কিন্তু বি, বি স্ট্রিং না, নিচেরটা আমাদের 2 নাম্বার স্ট্রিং বি না, আর আমাদের 3 নাম্বার স্ট্রিং তো এখানে ধরলে বি আসে, তার মানে আমরা এইভাবে টিউন করি। দেখবেন টিউন আপনার টিউন যদি থাকে দুটো সেম সাউন্ড দিবে। যদি না মেলে বুঝতে হবে টিউন নাই, এই আর কি বিষয়টা। ভাই দেখেন তো আমারটা। সাউন্ড শুনে একই মনে হচ্ছে, কিন্তু আসলে নেটের মাধ্যমে আমি বলতে পারবো না, কনফার্ম বলতে পারবো না, কারণ সাউন্ডটা কার্ভ হয়ে আসে ফ্রিকোয়েন্সি, কিন্তু মনে হচ্ছে ঠিক আছে। স্বাধীন ভাইটা ঠিক আছে বলে মনে হচ্ছে। সো বিষয়টা আমি যেটা বোঝানোর পার্সপেক্টিভ সেটা হচ্ছে 1 নাম্বার স্ট্রিং ই, আর যখন আমরা 2 নাম্বার স্ট্রিং এ 5 ধরবো সেটা আমাদের ইতেই বাজবে সেম সাউন্ড। আবার এবার জাস্ট ব্রিফ করে যাই, এভাবে আর বোঝার কিছু নাই। ডি স্ট্রিং এর সময় আমরা ধরি 4 নাম্বার স্ট্রিং অর্থাৎ বি এর সাথে মিলাই, বি এটা এটা আমাদের বি, এটা বি, বি সেম। এবার ডি স্ট্রিং এ 5 নাম্বারে বাজে কি, জি বাজে। কেন? এটা আমাদের জি, সো 5 নাম্বার এটা আমাদের জি বাজে। এবং দেখেন আমরা কিন্তু আসলেই জানি এটা আমাদের কি জি, এই যে জি নোট। সো এটা আমাদের জি নোট, এবং 5 এর 4 এর সাথে 3 এর সাথে 4 মিলাই জি নোট। জাস্ট আমাকে দেখে যান এবার, তাহলেই হবে আশা করি। ঠিক আছে? এরপরে স্বাধীন ভাই আমাকে দেখে যান। এরপরে যখন আমরা উপরে আসব, এটা আমাদের আগেই জানি আমরা এ ডি, সো এটা আমাদের ডি। আবার এই স্ট্রিং এর নামও ডি, সো ডি এর সাথে ডি স্ট্রিং এর সাথে আমরা এই ডি নোটটা মিলাচ্ছি। আবার ও হ্যাঁ মিলাচ্ছে না? আবার এটা আমরা কি জানি এ 6 নম্বর স্ট্রিং 5 নম্বর ফ্রেটে এ আছে, সো এটাও এ, সো এর সাথে এ মিলাচ্ছি। এইটি হচ্ছে আমাদের বেসিক্যালি ম্যানুয়াল টিউনিং করার প্রসেস।
যে কোনো একটা স্ট্রিং যদি আমরা স্ট্যান্ডার্ড টিউনিং বা তার কোনো একটার সাথে কিছু মিলে করে ফেলতে পারি, বাকিগুলো এভাবে আমরা ধরে ধরে করে ফেলতে পারি। দেখবা যে দেখবেন যে যখন কেউ নর্মালি ভাবে ধরে ধরে টিউন করে, এভাবে চাবি ঘুরে এভাবে কিন্তু ওরা টিউন করে। এটি হচ্ছে আমাদের ম্যানুয়াল প্রসেস। এটা আমাদের 8 নাম্বার প্রসেস। তাহলে ভাই এটা আরো শিখতে হবে। স্বাধীন ভাই বলেন একটু। বলতেছি ভাই আমাদের যে 5 নাম্বারটা যদি ধরি তাহলে আমাদের প্রতিটার উপরের 5 নাম্বার স্ট্রিং এ ধরলে নিচের ওপেন স্ট্রিং এর সাথে মিলে যায় নাকি? হ্যাঁ, আলটিমেটলি যদি একদম শর্টকাট বলি সেটা সব জায়গায় আমরা 5 ধরবো, শুধুমাত্র 3 নাম্বার স্ট্রিং এ আমরা 4 ধরবো, এই হলো বিষয়টা, এবং নিচেরটার সাথে মিলাবো। সো 8 নাম্বার ট্রিক্স ক্লিয়ার? জি ভাই। সিনথি ক্লিয়ার না? হ্যাঁ ভাইয়া, জাহিদ ভাই ক্লিয়ার? এটা ভালো মতো বুঝতে হবে। হ্যাঁ, এই জিনিসটা জাস্ট মিলানোর, মানে যদি কখনো অ্যাপ ইউজ করা বাদ দিয়ে দাও টিউনিং করা, তখন এমনি প্রেসার পড়ে এমনিতেই সেটা হয়ে যায় এই জিনিসটা। আমরা অ্যাপ দেখে করি দেখি একটু মাঝে মাঝে এইভাবে করতে আমাদের কানের সেন্সটা কমে যায়। আচ্ছা, জাহিদুল ভাই বুঝতে পেরেছেন প্রসেসটা জাস্ট? আচ্ছা, 8টা প্রসেস গেল। সো কেউ যদি এইভাবে 8টা প্রসেস ফলো করে, তা আমার মনে হয় যে 3 মাস সময় লাগবে। কিন্তু 3 মাস সময় পরে এইভাবে প্র্যাকটিস করতে করতে আমার মনে হয় যে আর কোনো নোট কোথায় কি আছে আর কোথাও আটকানোর কথা না, এতগুলো প্রসেস শেখার পরে বা রেগুলার প্র্যাকটিস করার পরে। কিছু বলবেন জাহিদুল ভাই? গিয়েছিল আর কি, পরে মেসেজ করে দিয়েছিল। বুঝি না, আবার একটু বলেন না। 7 নাম্বার প্রসেসটা দেখি না আর কি, আমার এমবি শেষ হয়ে গেছিল, পরে এমবি কিনে আবার আসলাম। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ভাই ম্যানুয়াল টিউনিং। এটা আমাদের নিচেরটা ই স্ট্রিং, এবং যখন আমরা 5 নাম্বার ধরবো তখন সেটা নিচেরটা ই, এটা আমাদের ই নোট, অর্থাৎ স্ট্রিং এর সাথে নোট আমরা মেলাবো। নিচেরটা ই না আমাদের জাহিদুল ভাই, জি ভাই। আর উপরটা আমাদের ই, এটা ঠিক আছে? 7 নাম্বার প্রসেসটা কি ছিল এটা তো দেখলাম আর কি, 7 নাম্বার এর আগের প্রসেস। আচ্ছা, 8 নাম্বার 7 নাম্বারটাকে দেখেছেন, বুঝতে পেরেছেন? না, সেটা তখনই আমার এমবি শেষ হয়ে গেল, আর চলে গেলাম। তাহলে জাহিদুল ভাই একটু ভিডিওটা দেখে নিন তাহলে, একটু ইউটিউবে আপলোড দেওয়ার পরে আমি আজকে বা কালকের মধ্যে আপলোড দিয়ে দেবো এটা। কারণ কি 7 নাম্বার প্রসেস কি ছিল আপনি, আচ্ছা একটু দেখে নিন এই জিনিসটা। সো এতক্ষণ আপনাদের সাথে যেটা শেয়ার করবো, আশা করি যে এটা এতগুলো ট্রিক্স শেখার পর আশা করি কোনো বুঝতে অসুবিধা হবে না কোথায় কোন নোটটা আছে। এটা অফ করি এই ব্যাচটা, টু বি ভেরি অনেস্ট। আচ্ছা, যে জিনিসটা একদম প্রথম বা সেকেন্ড ক্লাসে একটা জিনিস দিয়েছিলাম, সেটা হচ্ছে যে আমাদের কর্ডস মুখস্থ করতে হবে। আমরা ধরে নিলাম এখানে যারা আছে আমরা সবগুলো কর্ডসই আমরা জানি, এটা এ মাইনর, এটা এ মেজর। আর স্বাধীন ভাই আপনি আমাকে একটা কর্ড ধরতে বলেন, যে কোনো মাইনর বা মেজর। মিউট করা। যদি ভাই এ মাইনর ধরি, এ মাইনর এটা আপনি আমাকে বলেন, এ মাইনর, তারপর কোনটা ধরবো? এ মাইনর না, পরে আপনি আমাকে বলেন। বি মাইনর। বি মাইনর এটা। সিনথি একটা কর্ডস বলো। ভাই ই মাইনর ধরেন। ই মাইনর তো এটা। আচ্ছা, সেটা জাহিদুল ভাই একটা কর্ডস বলেন। এফ মাইনর। এফ মাইনর তো এটা। আচ্ছা, সো এই যে আপনারা যে 4-5টা কর্ড বললাম, আমি কি এফ মাইনর এটা, এফ শার্প, এফ শার্প তো এটা, এটা। সো আপনারা যে এতগুলো কর্ডস বলে আমাকে তো ভাবতে হয় নাই। সো ব্যাপারটা এটা একদম মুখস্থ করে ফেলতে হবে যে বেসিক যে 12টা কর্ড আছে সেগুলো কোথায় কোনটা আছে। তার ভিতরে জি মাইনর কিন্তু আমরা শিখি নাই বা ধরার প্রয়োজন পড়ে। জি মাইনর বেসিক্যালি এই জিনিসটা, এটা আপনাদের আপাতত লাগবে না। জি মাইনর বহুত কঠিন। আপনি যেটা করবেন আমি পরের ক্লাসগুলো দেখাই দিব, এখন দরকার নাই। সেটা হচ্ছে আমাদের এফ মেজর বার কর্ড এইটা বা এইটা, জাস্ট এটা ভিডিও হচ্ছে পরে দেখিয়ে নেন, এটা আলোচনা করবো না। 1 নাম্বার উঠে যায়, উপরটা ধরা হয়ে যায়। সো এটা আমাদের এফ মাইনর, এটা আমাদের পরে গেলে এফ শার্প মাইনর, পরে গেলে জি মাইনর, এবং জি মাইনর নর্মালি সবাই বার কর্ডই ধরে। সো এটা মাথায় নিয়েন না, নিলে একটু প্যাচ খাবেন। কারণ এটা করার আগে শিখতে হবে যে নোটস কিভাবে আসে, কর্ডস কিভাবে আসে, অনেক কিছু শিখতে হয়। ওইটা শিখলে বা একটা কোর্সে কি কি নোট হয় ওইটা শিখলে এটা আপনি ইজিলি পারবেন। মেজরের ফর্মুলা কি মাইনরের ফর্মুলা কি ওইটা জানতে হবে। ঠিক আছে, বলেন কিছু বলবেন স্বাধীন ভাই। আমি ভাই মানে বারকোড ধরতে পারি না আর কি, বারকোড আমার একটু ঝামেলা হয়। বারকোড লাগবে না ভাই, বারকোড বাফাতে যখন শেখাতাম 6 মাস পরে লেভেল 2 থেকে শেখাতাম। আপনাদের লেভেল 1 আর লেভেল
টু মোটামুটি ওই রেকর্ডিং গুলো শিখলে আপনাদের হয়ে যাবে ভাই, আপাতত বারকোড লাগবে না একদমই। আমি এমনিতে ভাই 6টা কোড পারি। মাত্র 6টা কোড কেন, বাকিগুলো? বাকিগুলো ভাই ধরতে আমার কাছে ভাই মানে ধরতে একটু কঠিন, আবার শিখি নাই কি ওইগুলা। ভাই এটা একটা তো হলো মিনিট, আমি হ্যাঁ শিওর, আমি শিখি নাই মানে কি, এটা তো আমি আপনাকে দিলাম এটা। মানে ভাই চাপ- আমার কাছে সবগুলো কোড নাই আর কি, এটা মূলত কথা। আমি গত ক্লাসে ছিলাম না, তো তো আমার কাছে নাই সবগুলো কোড। আচ্ছা এটা কিন্তু আরো 4-5টা 2 নম্বর ক্লাসের লেসন এটা ভাইয়া। আমি আপনাকে যদি না লাগে আপনি বলবেন, আমি আপনাকে ছবিগুলো দিলে পাঠিয়ে দিব গ্রুপ চ্যাটে, সমস্যা নাই। কিন্তু এটা কিন্তু অনেক আগের মানে লেসন আর কি, এটা কিন্তু এতদিন মুখস্থ হয়ে যাওয়ার কথা, এটা কিন্তু মুখস্থ করে ফেলবেন এটা, দিলে ভাই ঠিক ভালো আছে? হতো, মানে এমনিতে ভাই আমি মনে হয় ওই সময়তে ছিলাম না, এই কারণে পাই না। এমনিতে ভাই আমি মানে হয়তো নিজে বা। নিজে 6টা শিখলাম। এমনিতে আচ্ছা ভাই আমি নিজে সবগুলো নিজে 6টা 12টা করে শিখতে হবে। ওকে, 6টার সাথে আরো 6টা করে ফেলবেন এবং এই রমজানের মধ্যেই করে ফেলবেন, কারণ রমজানের পর থেকে রেগুলার ব্যাচে ক্লাস শুরু করে দিব। জাহিদুর ভাই আপনি কি 12টা কোর্স পারেন না ভাইয়া? জাহিদুর ভাই, হ্যালো। মোটামুটি। আচ্ছা ওগুলো আপনি প্র্যাকটিস করে ফেলবেন। আচ্ছা এবার হচ্ছে আমরা যেটা কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আচ্ছা কিভাবে ভিডিও করে পাঠাবেন, এবং আজকে আপনাদের যে 8টা ট্রিক্স শেখালাম, ভিডিও করে লাগলে একবার দেখে নেবেন, দেখার পর প্রত্যেকে এই 8টা ট্রিক্স লাগলে ভেঙে ভেঙে পাঠাবেন, লাগলে প্রথম 2টা ট্রিক্স শেখার পরে 2টা ট্রিক্স শিখলেন, 2টা ট্রিক্সে ভিডিও করবেন, এরপর পাঠাবেন, এরপর 4টা ট্রিক্স শিখে 8টা ট্রিক্সে থাকে, লাগলে যদি কারো অসুবিধা হয় প্রতিটা ট্রিক্স আলাদা আলাদা করে ভিডিও করে পাঠাবেন কালকের ভেতরে বা পরশুর ভিতরে পাঠাবেন। আচ্ছা এবার যেটা আসি আমরা, ভাই ভুলে যাচ্ছি কি যেন, আচ্ছা কোর্সের যে বল। 7টা কোর্স আছে আমার কাছে। 7টা কোর্স, বাকিগুলো কোর্স জানতে হবে। এ মাইনর, ডি মাইনর, ই মাইনর, ডি, তারপর হচ্ছে এ, ই, সি, দ্যাটস ইট। আচ্ছা আচ্ছা বাকিগুলো শিখে ফেলতে হবে এবং রমজানের মধ্যে শিখে ফেলবা সবগুলা একদম। আচ্ছা এবার আমি যেই মানে প্রসঙ্গে ছিলাম কোর্সে, সেটা হচ্ছে আপনি কিভাবে ভিডিও করে দিবেন। ফর এক্সাম্পল আপনারা হচ্ছে 4টা কর্ড পারেন, ধরলাম আর পারেন না, 4টা কর্ড কি কি, এ আর ই মাইনর, আপনি করবেন কি 1 2, আচ্ছা 1 2 3 4, এটা হচ্ছে 4টা করে স্ট্রোক করে করে দিবেন। এ মাইনর এটা 1 2 3 4, এ মেজর 1 2 3 4, এরপর হচ্ছে ই মাইনর 1 2 3 4, ই মেজর 1 2 3 4, শেষ। এরপর ধরেন কেউ ডি মেজর পারে, কেউ ডি মাইনর পারে, এবং সাথে পারে ধরেন সি মেজর সি মাইনর পারে, তাহলে এটা হচ্ছে ডি 1 2 3 4, ডি মাইনর 1 2 3 4, বি মাইনর 1 2 3 4, বি মেজর 1 2 3 4, সি মেজর 1 2 3 4, সি মাইনর 1 2 3 4, এরপরে এফ মেজর 1 2 3 4, জি মেজর 1 2 3 4, অর্থাৎ আপনাদের 14টা কর্ডসের ভেতরে এফ মাইনর জি মাইনর শেখানো হয়নি, দরকারও নাই আপাতত। সো আপনারা এভাবে রেগুলার প্র্যাকটিস করে 4-5টা কর্ডে ফিক্স করে নেবেন। আমি এই কয়টাকে ভিডিও করব, ভিডিও করে আমি পাঠাবো। ফর এক্সাম্পল তাহলে আমি যদি এ পারি, বি পারি, সি পারি, ডি পারি, এই 4টা কর্ডের আমি মাইনর কর্ডগুলো মেজর কর্ডগুলো সহ পারো, তাহলে জিনিসটা কিভাবে হবে, এটা 1 2 3, সিতে খেয়াল করো 1 2 3 4 মেজর 1 2 3 4, এবার বি 1 2 3 4 মেজর 1 2 3 4, সি মেজর 1 2 3 4 1 2 3 4, ডি মেজর 1 2 3 4, ডি মাইনর 2 3 4, ই মাইনর 1 2, ই মেজর, এফ মেজর, জি মেজর। বুঝে ভাই গেল কি ক্যাট বিষয়টা? 9, হ্যাঁ CADD 9 কোড আমি কোনটা? এইটা লাগবে না, এটা লাগবে না, এটা জি না, এটা জি তো না। জি উপরেরটা, নিচেরটা হচ্ছে অ্যাড 9, Okay. এটা আর কি। সো এই কথার মূল উদ্দেশ্যটা হচ্ছে প্রত্যেকটা করে এভাবে মুখস্থ করে হয়ে যাবে, এবং হয়ে যাওয়ার পরে
স্বাধীন ভাই আপনি কি বুঝতে পারছেন কিনা, আমি কিন্তু কনফিউজড। ভাই এই কর্ডস আচ্ছা, গুলোর ইয়াগুলো কি লেখা আছে আপনার কাছে? লেখা আছে, দিয়ে দেবনি। মানে পিটার, হ্যাঁ, স্ট্রিং সহ? ডায়াগ্রাম সহ দেওয়া আছে, হ্যাঁ। ধরেন আমি ভাইয়া 6 টেম্পো ফিক্স করে নিলাম ভাইয়া। আমাদের কোড এমনিতে মানে বেসিক কোড কয়টা শিখতে হবে? 12টা। 12টা, রাইট। 12টা, মানে মাইনর আর মেজর মিলায় নাকি? সব মিলে, হ্যাঁ। শার্প লাগবে না, মেজর মাইনর পারলে ওগুলো শার্প আপনি আগে পরে গেলে সেটা শার্প হয়ে যায় এটা। আর যখন আপনার গানের খাতিরে একটা শার্প প্রয়োজন পড়বে, 4টার ভিতরে একটা শার্প পড়লে এটা আপনি নিজের তাগিদে এমনি শিখে ফেলতে পারবেন জিনিসটা। ফর এক্সাম্পল এইভাবে যখন কর্ডগুলো মুখস্থ হয়ে যাবে, এরপর সেকেন্ড যে টাস্ক, সাউন্ড শুনতে পাচ্ছেন? এ মাইনর, খেয়াল করেন, 1, এবার বিতে যাব, বি মাইনর, এই ভিডিওটা আপনারা দিবেন, এরপরে বি মেজর, এরপর কি সি আসে, সি মেজর, এটা সি মাইনর, এরপরে ডি আসে, ডি এর মাইনর, ই মাইনর, মেজর, এফ মেজর, এফ এর মাইনর শিখি নাই, জি মেজর বা জি মেজর, এটা মোটমাট আমি যে এতক্ষণ বাজালাম, মোট মাত্র মেট্রোনম। 56 সেকেন্ড হয়েছে মেট্রোনম দিয়ে। মানে আপনার এতগুলো 6 টেম্পোতে বাজালে আপনার মাত্র 56 সেকেন্ডের কম সময় লাগছে। এবং এই জিনিসটা আপনার 4 থেকে 5 মিনিটে দিবেন, তার মানে এই জিনিসটা কয়েকবার প্র্যাকটিস হয়ে যাবে, 5 মিনিটে 5 বার প্র্যাকটিস হবে। তো আশা করি বুঝতে আচ্ছা, পেরেছেন হোমওয়ার্কটা। আপনি কোন কোড দিয়ে ভাই এটা করেন? কোনটা? মানে বলতেছি আপনি যে প্র্যাকটিসটা এখন করলেন, এটা কোন অ্যাপ দিয়ে মূলত করা হলো আর কি? এটা এটা হচ্ছে সাউন্ড কর্সেট। হ্যাঁ, মেট্রোনম এবং সাউন্ড কর্সেট। আপনি যদি প্লে স্টোর সার্চ করেন মেট্রোনম বা টেম্পো, তাহলে যে কোনো অনেক কিছু চলে আসবে, যে কোনো একটা নামালেই হবে। আমি সাউন্ড কর্সেট ইউজ করি ওখানে। যদি ভাই একটু মেসেঞ্জারে মানে লিংক অথবা নামটা লিখে দিলে ভালো হতো। এমনিতে ভাই আমি গিটার আমি লিংক ইউজ পাঠিয়ে করি। দিব, আমি লিংক পাঠিয়ে দেবো, আচ্ছা, মানে একটু পরে আপনাদেরকে একটা হচ্ছে সবগুলো কোর্সের ছবি দিয়ে দেবো, আর এই মেট্রোনমের লিংকটা দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ভাই, So, আমরা কি আজকে কি মেট্রোনমে প্র্যাকটিস করব? কোনটা? 12টা কোর্স দিয়ে কি মেট্রোনমে প্র্যাকটিস করব? আসলে এখন আপনাদের তোমাদের যেগুলো আছে সবগুলো আসলে মেট্রোনমের প্র্যাকটিস করা দরকার, কিন্তু রেগুলার ক্লাস আমি জিনিসটা ধরে দিতে পারতাম। এখন তো ফিঙ্গার যেটা আছে 1 2 3 4 1 2 3, এগুলো মেট্রোনমে প্র্যাকটিস করতে হবে এখন থেকে এটা। ওকে। আর 12টা করে দিলাম এই জন্য, একটা স্ট্রাকচার করে দিলাম এই জন্য, যাতে মনে কর এই যে 1 মিনিটে আমি এতগুলো কর্ড প্র্যাকটিস 12টা কর্ড প্র্যাকটিস করলাম, ওইটা ধরার জন্য আমি দেখাই দিলাম যে মেট্রোনমটা ছেড়ে আমি যদি প্র্যাকটিস করি মাত্র 1 মিনিটে কম সময় লাগছে। সো কেউ যদি 5 মিনিটের ভিডিও আমাকে টানা করে পাঠায়, তার মানে 5 বার সবগুলো কর্ড তার প্র্যাকটিস হয়ে যাচ্ছে, এই জন্য আর কি। সো মেট্রোনম দিয়ে প্র্যাকটিস করো বেটার, ওকে। ঠিক আছে? সো এটা অফ করে এই লেসনটা কি নিয়েছিল, এটা আমাদের কর্ডস প্র্যাকটিস নিয়েছিল। আচ্ছা, কোর্ড